সেখানে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে গেলে আমাদের তৃণমূলকে আগে শক্তিশালী করতে হবে এবং জেলাকে বলতে হবে উপজেলা গড়ে তোলো, উপজেলাকে বলতে হবে প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গড়ে তোলো। তাহলে জাতীয় পার্টি ইনশাল্লাহ শক্তিশালী হবে। আর পার্টি অফিসে এনে তাদেরকে ডেকে চা খাওয়াইলেন, রুটি খাওয়াইলেন, সেটাকে করলে পার্টি শক্তিশালী হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি জাতীয় পার্টি নিয়ে দুটি কথা বলবো। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করে বলবো। আমি বলবো জাতীয় পার্টির প্রত্যেকটি জেলা কমিটি এবং বিভাগীয় কমিটিতে আপনারা জোর দেন এবং প্রত্যেকটি জেলা কমিটিকে বলুন, উপজেলা কমিটিগুলোকে এবং ইউনিয়ন কমিটিগুলোকে তাদের জোর দিতে। আমি বলবো আপনারা পার্টি অফিসে এনে তাদেরকে দাওয়াত করে এনে চা নাস্তা না খাওয়াইয়ে আপনারা বলুন আপনাদের নিজ নিজ এলাকাতে 10 জনক, 50 জনক, 100 জনক তাদেরকে নিয়ে বসুন, আপনারা যাবেন। সেখানে মহাসচিব এবং মাননীয় মহাসচিব এবং মাননীয় চেয়ারম্যানকে বলবো বিভাগীয় প্রত্যেকটি টিম করে আপনারা প্রত্যেকটি উপজেলাতে জেলাতে পাঠান এবং প্রত্যেকটি উপজেলাতে পাঠান। সেখানে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে গেলে আমাদের তৃণমূলকে আগে শক্তিশালী করতে হবে এবং জেলাকে বলতে হবে উপজেলা গড়ে তোলো, উপজেলাকে বলতে হবে প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গড়ে তোলো। তাহলে জাতীয় পার্টি ইনশাল্লাহ শক্তিশালী হবে। আর পার্টি অফিসে এনে তাদেরকে ডেকে চা খাওয়াইলেন, রুটি খাওয়াইলেন, সেটাকে করলে পার্টি শক্তিশালী হবে না। আপনারা জাতীয় পার্টিকে শক্তিশালী করতে গেলে প্রত্যেকটি উপজেলায় যেতে হবে, প্রত্যেকটি জেলায় গিয়ে আপনাদের মিটিং করতে হবে। তাহলে আপনারা অবশ্যই জাতীয় পার্টিকে শক্তিশালী করতে পারবেন। আর ঘরে বসে ডেকে এনে তাদেরকে চা নাস্তা করালে সেটা জাতীয় পার্টি শক্তিশালী হবে না, সেটা আরও জাতীয় পার্টি দুর্বল হবে। কারণ যারা চোখে চশমা লাগিয়ে, হাতে ঘড়ি লাগিয়ে এবং টাই পরে পার্টি অফিসে এসে চা নাস্তা খেয়ে যায়, তারা গিয়ে আর তৃণমূলের কোনো খোঁজ নেয় না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, জাতীয় পার্টিকে শক্তিশালী করতে গেলে আপনারা অবশ্যই তৃণমূলকে আগে শক্তিশালী করতে হবে এবং মাঠ পর্যায়ে নেতৃত্ব বাড়াতে হবে। আমি ধন্যবাদ জানাই সবাইকে আমার এই ভিডিওটি শোনার জন্য। কেউ যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালাম।